চাকরি জীবনের শুরু থেকেই নামে বেনামে সম্পদ গড়তে বেপরোয়া জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান কর ফাঁকির সুবিধা দিয়ে দেশের নামি দামি শিল্প প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে ব্যবসায়িক কানেকশন গড়ে তোলেন তিনি। তার বিরুদ্ধে ট্রেড ক্যাডারের কর্মকর্তা হয়েও সুকৌশলে কাস্টমস ক্যাডারে প্রবেশ, এলসি জালিয়াতি, বন্ড সুবিধায় আনা পণ্য খোলা বাজারে বিক্রি সহ নানা অপ্রীতিকর বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সব সরকারের আমলেই অবৈধ অর্থের প্রভাবে পেয়েছেন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়, বাগিয়েছেন গুরুত্বপূর্ণ পদে পোস্টিংও। রাজস্ব আয় বাড়ানোর গুরু দায়িত্ব থেকে সরকারকে রাজস্ব বঞ্চিত করে গুছিয়েছেন নিজের আখের। কয়েক হাজার কোটি টাকার সম্পদের প্রায় সবই গড়েছেন স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের নামে। কিনেছেন দামি গাড়ি ও বাড়ি। এই কর্মকর্তা হাতে পড়েন ৩১ লাখ টাকার বেশি দামের রোলেক্স ঘড়ি। সব মিলিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি। তবে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে রাখতেই নানা ধরনের কৌশলের আশ্রয় নিয়েছেন তিনি। ব্যবসায়িক গ্রুপের এমডি এবং জৈনিক করিমের সঙ্গে এখনও তার ব্যবসায়িক সম্পর্ক অটুট। চুক্তিপত্র দলিলের মাধ্যমে এদের কাছে তার কয়েক হাজার কোটি টাকা লগ্নি করা আছে। এছাড়াও তৎকালীন সময়ে একটি কোম্পানি বেশ আলোচিত ছিল। সেই মন্ত্রীর ছেলে একটি ভবনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও তার জামাতার যৌথ অংশীদারিত্বে এই কোম্পানি গড়ে তুলেছিলেন মতিউর। সরকারি চাকরির কারণে মেমোরেন্ডামে মতিউর তার নামের পরিবর্তে রাজ্জাক নামের একজনকে কোম্পানিতে অন্তর্ভুক্ত করেন। ভাই কাইয়ুমের চেয়েও এই রাজ্জাক তার অবৈধ আয়ের বড় রক্ষক। রাজ্জাক ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে মতিউরের অবৈধ আয়ের বিপুল টাকা লেনদেন হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। BFIU খোঁজ নিলেই তার সত্যতা পাওয়া যাবে বলে দাবি সূত্রটির। এদিকে চাকরি জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে অতি সম্প্রতি ছাগলকাণ্ডে ফেঁসে গেছেন প্রভাবশালী এই সরকারি কর্মকর্তা। কোরবানির জন্য 12 লাখ টাকায় ছেলের কেনা ছাগল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বাবার পরিচয়ে টান পড়ে। এই ঘটনায় তোলপাড় শুরু হলে প্রথম পক্ষের স্ত্রী লাইলা কানেজ লাকির সঙ্গে আলোচনা করে পারিবারিক ড্রামা সাজান মতিউর। মিডিয়ার সামনে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাতের সঙ্গে তার সম্পর্ক অস্বীকার করেন। এতে বাধে জট। বাবার অস্বীকৃতি, পারিবারিক টানাপোড়েন চরমে ওঠে। সন্তান ইফাত রাগ অভিমানে চেষ্টা চালান আত্মহননের। এক পর্যায়ে পারিবারিক সম্মিলিত সিদ্ধান্তেই দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আখতার শিভলি, ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় পাড়ি জমান। বুধবার চট্টগ্রাম হয়ে কুয়ালালামপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তারা। সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। অভিযোগ সম্পর্কে জানতে এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। একই নম্বরে হোয়াটসঅ্যাপে বক্তব্য চেয়ে খুদে বার্তা পাঠালেও তিনি জবাব দেননি। ফখরুল ইসলাম, যুগান্তর।